এইটাই তো কচু ক্ষেত। তুই আমার বুঝাস কি একটা বাড়ির সুন্দর একটা গেট আনি বলতেছস এটা কচু ক্ষেত? একটা কচু ক্ষেত নাই, পরিষ্কার একটা জায়গা। হ্যাঁ কি চিনতাম তুই এটার কচু ক্ষেত বানালি? স্যার আমি কি আমেরিকা থেকে আইছি না লন্ডন থেকে আইছি? আমি তো বাংলাদেশের ছেলে। কচু ক্ষেত কি আমি চিনি না? চেনেন? ও এদিকে এদিকে খাওয়া। এই কি ইডিয়েট, তুই এভাবে ডাকলি কেন? তুই আমার বলতে স্যার এদিকে আসেন। তুই এইদিকে আয়। আমি কি তোর মতো কামলা? হ্যাঁ কামা নাম তুই নবাব সিরাজউদ্দৌলার বাপ। হ্যাঁ 7 সাগর 13 নদী ঘুরাইয়া আইন না বাড়া নিয়ে তুই যে আডা দত কোন সাহসে ট্যাকি তোর বাপে দিব? এই কে ঘুরছে? তুই কারে ঘুরাইছ? আমি যে জায়গা থেকে উঠছি সেই জায়গায় তো আছি। তুই কোথায় ঘুরালি যে তোর টাকা দিতে হবে? হ্যাঁ রিক্সা তাড়াতাড়ি আসো। ব্রেক ব্রেক ব্রেক। এই যাবা? কই দিবেন? হাতির ফুল যাবো। ভাড়া কত দিতে হবে? 50 টাকা দিবেন। 50 টাকা? জি চলো ওঠেন। বুঝছেন? বইছি। হ্যাঁ আরো জোরে টান বেটা। এই রিক্সাওয়ালা ভাই, জি বাড়ি কোনায়? আমার হচ্ছে নসুন্দি। নরসিংদী? হ্যাঁ নরসিংদী তো লটকন ভালো তাই না? তো বিয়ে করছো? না বিয়ে করতে পারি না, রিক্সা চালায়া বউ চালানো আর একটা হাতে চালানো একই কথা। না তোমার একটা ভবিষ্যৎ আছে না? তোমার একটা ছেলে কোরআনে হাফেজ হইতে পারে, দেশের প্রধানমন্ত্রী হইতে পারে, তুমি এই সুযোগ হারাইবা কেন? না না এই স্বপ্ন আমার দেখা লাভ নাই, গরিব মানুষ আমার স্বপ্নটা তো ছোট ছোট। তা ঠিক আছে, এই যুগে তো গরিবের ঘরে ভালো ফুল ফুটে। বিয়ে করো, বিয়ে করে সন্তান নাও। না না সেটাই করতেছি করবো, মানে আমার ওই যে আমার আব্বারে কইছে আর কি, একটা বংশগতভাবে যদিও দরকার নাই আর কি, গরিব ঘরে হইলো মনে করেন যে রান্না বান্না 5 ওয়াক্ত নামাজ পড়লে হইব। আচ্ছা আচ্ছা, এই ধরনের একটা মেয়ে দেখতে বেশি। এই যে আমার পয়সা আছে কিন্তু জানো আমি সুখ নাই, আমার ঘরে অশান্তি। মেয়ে নেশা করে, পোলা নেশা করে। আল্লাহ কল কি? হ্যাঁ তাহলে তো আপনি বাইচা থাকতে আছেন কেমনে? স্যার কিরে থামলি কা? এই যে আপনার হাতির ফুল। হাতির ফুল? হ্যাঁ কই একটা হাতি তো দেখা যায় না। কেন হাতি পাবেন কই স্যার? আরে বেটা হাতির ফুলে হাতি থাকবে, হাতি দেখতে আসছি। ও স্যার হাতির ফুলে হাতি ছিল, সেটা নবাবের আমলে। এই যে বাড়ি ঘর দেখতেছ না, তখন এটি খালা ছিল, সব হাতি এই যে স্তূপা ছিল, এখন আর নাই। এত হাতি ছিল নবাবের আমলে, এমনকি 2-4টা হাতি এখানে থাকবে না? না আছে কিছু চিড়িয়াখানায়। হ্যাঁ, চিড়িয়াখানা তো আমি চিনি। আমি তো জানি হাতির ফুল মানে হাতির কারখানা। এখান থেকে বড় ছোট মাজারো হাতিগুলা দেখে যাবো। আমি সার্কাসের জন্য একটা হাতি কিনবো। ও তাহলে আপনি চিড়িয়াখানার থেকে নেন, ভালো হইব। হ্যাঁ না ওখানে হাতি বেচছে না। এই তাহলে এখানে হাতি নাই? না। চলো বুথের গলি। ভিতরে গেলে দেবেন? হ, আচ্ছা দামও কিন্তু এখান থেকে বার হয়েছে 50 টাকা, মানে 60 টাকা। টাকার কোনো অসুবিধা নাই, টাকা ভরপুর আছে আমার কাছে, তুই যা। আচ্ছা চলুন। এই দেখো, যেখানে সেখানে থামাচ্ছ কেন রিক্সা? না স্যার ইচ্ছে করে থামাই নাই, এই যে আপনার ভিতর গেলে। এটা বুথের গলি? হ্যাঁ। 4টা বুথ ডাকো, আমার একটু মিটিং আছে, তাদের সাথে আমি কথা বলবো। কি করুন না কথা বুঝছি, আমার বাপ লাগে দিনের দুপুরে ডাক দিলাম আর আয়া বললো। এই তুমি বেয়াদবি করতেছো কেন? ভূতের গলি মানে বলতে এখানে ভূত থাকবে, ভূতের সাথে আমার মিটিং আছে। ওরে স্যার ভূতের গলিতে ভূত থাকে না, মানে ভূতের গলিতে মানুষ থাকে। ভূত যদি থাকিয়ে থাকতো সেটা আদি যুগে ছিল, এখন নাই। সব কথা তুমি আমাকে উল্টা পাল্টা করতেছ। আমি তো তোমার কথার কোনো আগা মাথা পাইতেছি না। একবার লই গেলাম হাতির ফুল, ওখানে ফুলও নাই হাতিও নাই, আমার ঘুরে লই আইলা, আমার 50 টাকা ভাড়া গেল। আবার এখানে বলছো 60 টাকা দিবে, 110 টাকা ভাড়া হইলো। তাহলে তুমি ভূতেরে ডাকো, কমসে কম আমি একটা ভূত দেখে যাই। স্যার আপনার লগে কি আমার ওই ধরনের কথা হয়েছে যে হাতির ফুলে যাইয়া হাতি দেখাবো আর ভূতের গলে এসে ভূত দেখাবো? ভাইরে আমি আবদার করতে পারি না? তোমরা রিক্সাওয়ালা এই রাস্তায় সবসময় চলাফেরা করো, তোমরা জানো কোথায় হাতি আছে কোথায় ভূত আছে। আমার 2টা ভূত ডাকো, ওদের সাথে আমি 10 মিনিট কথা বলে চলে যাব, তোমার আমি বকশিসও দিব। স্যার আমার বাপেও পারতো না হ্যাঁ করে দেখতে আপনার লগে কথা বলাই দেওয়ার জন্য, এত ক্ষমতা আম করে দেয় নাই বুঝছেন। এই ধরনের ক্ষমতা থেকে আধ্যাত্মিক লাইনে যারা আছে হ্যাগোর কাছে যাইবেন, হ্যারাই আপনার লগে পরিচয় দিব। তাহলে তুমি ভূত আনতে পারবে না? না কচু খেতে চলো। কচু খেতে দেখতে পারেন স্যার, কোনো অসুবিধা নাই, ভাড়া কিন্তু 80। তাহলে 50, 60 আর 80, চলো। কত হলো? হিসাব করুন পরে। 190। 190? আচ্ছা চলো। হ্যাঁ ভালো করে সাব, মাজার শক্তি নাই।
কিলো কি এখানে কেন? এইটাই তো কচু ক্ষেত। তুই আমার বুঝাস কি একটা বাড়ির সুন্দর একটা গেটে আনি বলতেছস এটা কচু ক্ষেত? একটা কচু ক্ষেত নাই, পরিষ্কার একটা জায়গা। হ্যাঁ কি সিনসাম তুই এখানে এটারে কচু ক্ষেত বানালি? থাক। আমি কি আমেরিকা থেকে আইছি না লন্ডন থেকে আইছি? আমি তো বাংলাদেশের ছেলে। কচু ক্ষেত কি আমি চিনি না? কেন এক সময় এই জায়গা কচু ক্ষেত ছিল, সেটা 15 বছর আগে আমিও দেখছি। এখান থেকে কচু তুললা বিভিন্ন আড়ে আড়ে নিয়ে ব্যস্ত। তো তুই আমার কতি আমি 80 টাকা দিয়ে ভাড়া দিয়ে এখানে আসতাম না যে স্যার আপনি তো কচু খাতে যাবেন, ওখানে কচু নাই। স্যার আপনি যে মান কচু খুঁজতেছেন সেটা তো আমি জানি না। আপনি কি কারণে এখানে গেছেন? ও প্রত্যেকটি কাজে তুই ফ্লপ করছ। হ্যাঁ কোনো কাজ তুই সাকসেস করতে আমার দিলি না। আমার খামার এত মূল্যবান টাইম নষ্ট করছস। এক কাজ কর, কি? তুই প্রথম আমার যেখান থেকে উঠাইছ ওখানে চল। যেমন 190 টাকা ভাড়া। 190? হ্যাঁ যা দিমু, চল। ডেলিভারি তো ওকে, থ্যাংক ইউ। ঠিক এখান থেকে প্রথম উঠছিলাম, হ্যাঁ। এখানে এখন নামাই দিছ। হ্যাঁ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ। সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ। যাই। ও এদিকে এদিকে খাওয়া। এই কি ইডিয়েট, তুই এভাবে ডাকলি কেন? তুই আমার বলতে স্যার এদিকে আসেন, তুই এইদিকে আয়। আমি কি তোর মতো কামলা? হ্যাঁ কামা নাম তুই নবাব সিরাজউদ্দৌলার বাপ। হ্যাঁ 7 সাগর 13 নদী ঘুরাইয়া আইন না ভাড়া নিয়ে তুই যে আধা দশ কোন সাহসে টাকা কি তোর বাপে দিব? এই কে ঘুরছে? তুই কারে ঘুরাইছ? আমি যে জায়গা থেকে উঠছি সেই জায়গায় তো আছি। তুই কোথায় ঘুরালি যে তোর টাকা দিতে হবে? বাহ নাটক বাজ বহুত নাটক দেখাইছে। হ্যাঁ হাতির পুল যাও নাই, ভূতের গলি যাও নাই, কচু ক্ষেত যাও নাই, এত টাকা ঘুরে আইছে। এখন ভাড়া হয়েছে আমার 380 টাকা। এটা কে দিব? এই যে তুই রিক্সাওয়ালারও যদি এখন মারি, মানুষ কবে একটা গরিবের গায়ে হাত তুলছেন, রিক্সাওয়ালার মারছেন। আরে হালার ফল, আমি তো কোথায় যাই নাই, আমি তো এখানেই ছিলাম, এখানেই আছি। একটা ফোন করুম ফোলা ফানাসে রিক্সা জ্বালা লাগবো, কে তোরা মারিয়া যাবো। কে রিক্সা কি তুই আমার সিনস? কে আপনার সিনার কি আছে? তো আমি বলছি আমি এখানে আছি, তুই কস আমি কচুঘাট গেছি। কি ভূতের গলি? প্রবলেম কি হয়েছে? এই রিক্সাওয়ালার জিগান কি হয়েছে আপনাদের? আপনি আছেন মুরব্বী, আপনার কাছে বিচারটা দিলে আমার মনে হয় ন্যায্য বিচারটা ভালো। এই ভদ্রলোক এই জায়গা থেকে আমার রিক্সা উঠটা কইতাছে হাতির পুল যাইব। গেছে হাতির পুল, তারপরে কয় হাতির পুল থেকে তাকে ভূতের গলি যাবো। লয়ে গেলাম ভূতের গলি, ভূতের গলি যাইয়া আবার কইতাছে কচু ক্ষেত যাইব। লয়ে গেলাম কচু ক্ষেত, আর কচু ক্ষেতে থেকে আমার কইতাছে যেই জায়গা থেকে আমি আইছি সেই জায়গা আমার নামাই দিলাম। টোটাল ভাড়া আইছে আমার 380 টাকা। এই ভাড়া না দিয়ে একটা যাওয়া ধরছে। কি ভাই ও কি বলতেছে? আপনি আরে- বলেন। ভাই এখন যদি রিক্সাওয়ালার মাইর দিয়ে আমরা এসে কইবেন যে রিক্সাওয়ালা গরিব মানুষ কেন তার গায়ে হাত তুললেন, সবাই পক্ষপাতে নেবেন। ঘটনা হলে আমি এখানে দাঁড়াই আছি, আমি কচুক্ষেত কোথাও ঘুরতে যাই নেই। আমি জায়গায় সকাল থেকে এখানে দাঁড়াই আছি, একটা সিএনজি বা রিক্সার জন্য এখানে দাঁড়াই আছি। এখান থেকে কোথাও লড়ে নেই, এখানে ছিলাম, এখানে আছি। তা আমি যদি না ঘুরি এখানে থাকি তো ওরা কেন ভাড়া দিব? তাও তো ঠিক, হ্যাঁ কারণ হচ্ছে উনি কোথাও যায় নাই, এখানেই আছে। হ্যাঁ আর তুমি বললে আমি তো বিশ্বাস করবো না, কারণ হচ্ছে এই উনি তো যায় না, তাই না? না গেলে না ভাড়া দিব তোমার। আল্লাহ রে আল্লাহ, আপনার কেমনে বুঝাইতাম? উনি গেছিল, আমি ঘুরাই টুরাই আনছি। এখন উনি যেসব জিনিস দেখতে চাইছে, যেসব জিনিস কথা বলতে চাইছে, এইসব জিনিস আমি দেখাইতে পাই না বলে উনি ঘুরাই ঘুরাই একই জায়গায় আনছে। এইটা হচ্ছে ওনার বুঝ। এই তুই যে আমার ঘুরাইছস, কোনো রেকর্ড আছে? সিসি ক্যামেরা দেখাতে পারবে ওনারে? এমন ভাবে কইতেছস, এখন প্রত্যেক জিনিসের রেকর্ড থাকে। আমি এখানে ছিলাম, এখানেই আছি, কিন্তু দেখেন সে আমার কাছে 380-90 টাকা চাইতেছে থামাকা। আসলে রিক্সাওয়ালারা এরকমই হয়ে গেছে। আমার তো ইচ্ছা করতেছে আমার জুতা খুললে ওরে পিটাই। কইছে এটা কোন বল? চলে বেয়াদব, বেয়াদব। একেবারে শর্ট কোনা দিতে মায়েন। চলে ঠিকই তো আছে, বড় লোক জানবো না টাকা আমার জানবো? আরে পাঠাবো পাঠারা, তোরা তো মনে ক্যান্সার হয়, লিভার ক্যান্সার হয়, আলসার হয়, গ্যাস্ট্রিক হয়, এইটা ওইটা দুনিয়ার অসুখ বিসুখ লইয়া তারপর মরস। আর আমরা দেখছি আমরা গরিবরা কোনো সময় অসুখ বিসুখ লইয়া মরি না, আমরা সুস্থ সবল ভাবে মরি। আমার চা মাইরা খাইছো না, আল্লাহ তোরে মাইরা খাইবো। আল্লাহ জুতা না আমার বাড়া বুঝা গুলামটা।